হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা দেখুন, এই যে আমাদের কম্পিউটার, আমাদের পিসির সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে আমাদের পিসি কিন্তু ভালোই ছিল, কিন্তু আমাদের যে মানে কি বলবো, স্টাফ, অফিসের ওয়ার্কাররা কিছুদিন আমাদের অফিস বন্ধ ছিল। তারা কি করছে, পিসির যত ভালো ভালো সরঞ্জামগুলো আছে ওগুলো সব লুট করে নিয়ে গেছে, আর যেগুলো নষ্ট সেগুলো সেগুলো এখানে মানে এমন লুটপাট, যেহেতু অফিস বন্ধ হয়ে যাচ্ছে সব লুটপাট করে নিয়ে গেছে বন্ধুরা। তো ভালোটা নিয়ে যাবি যা, খারাপটা ফির লাগাই দিয়ে গেছে। হ্যাঁ, এরকম পরিস্থিতি। আর এই যে আমার বর সুপার হিরো, আর কি বলা যাবে। আমার বর এখন সেই শুরু করে দিয়ে দিছে যে তোরা যতই যা করিস তোদের বিচার হবে। যতই ঘুরি উড়াতে লাটাই তো আমার হাতে। হো 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 টিঙ্কা চিকা, যতই ঘুরি হো 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 হো। লাটাই তো আমার হাতে। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু কয়টা মানুষ, তিনজন মানুষ। তিনজন বললে ভুল হবে, দুইজন মানুষ। আরে এটা তো কিছুই নেই, এটা নয়া ছিল নাকি? এগুলো পিসির সমস্যা আমার বর সমাধান করতেছে, আর আমার ভাই আর আমি কাজ করতেছি। দেখুন এগুলো সবগুলো পিসিতে আমরা দুইজন মিলেই কাজ করতেছি। আরও পিসি রেডি করা হচ্ছে। এই পিসিগুলো যত সমস্যা আছে সব সলভ করতেছে আমার এই সুপার হিরো বর। দেখি একটু মুখটা, একটু হাসো প্লিজ। বন্ধুরা এগুলো যে লুটপাট করে নিয়ে গেল লোক, তাদের কি শাস্তি হওয়া উচিত বন্ধুরা কমেন্ট করে জানান। তাদের গদ্দান যাবে, গদ্দান। কে গদ্দান নিবে? এক এক করে গদ্দান নিবে। আমার যারা গদ্দান প্লেয়ার আছে তারা, বলে দিলাম। তোমার গদ্দান প্লেয়ার কে? অবশ্যই প্লেয়ার থাকে না। ও ধরুন তোমরা যখন কাজ করা প্লেয়ার, অন্য আছে গদ্দান প্লেয়ার আছে আমার। আমি নিজে গদ্দান নিব নিজে হাতে। কি যারা যারা আমাদের জিনিসপত্র লুট করে নিয়ে গেলো তাদের উদ্দেশ্যে কিছু বলুন। মোর কিছু কোন নাই বন্ধুরা, এই যে বন্ধুরা সারা জীবনে এরকমই বলে, কোনো নো কমেন্টস, এরকমই একটা স্যাংনা, বুঝছেন? সেই জন্য কিন্তু বউ পাওয়া যাচ্ছে না। এই যে বন্ধুরা দেখুন, বন্ধুদের সাথে শেয়ার করতেছি যে কাজের ফাঁকে ফাঁকে আমরা কি করি, বুঝছ? কাজের ফাঁকে না, এটাও কিন্তু একটা কাজ চলতেছে না বন্ধুরা। বলুন, আপনাদের সাথে যে শেয়ার করতেছি এটা কি কোনো কাজ না? অবশ্যই এটা কাজ। কে অবশ্যই কোনো কাজের মধ্যে পড়ে না এটা। তুমি অযথা টাইম ওয়েস্ট করতেছো। টাইম ওয়েস্ট করতেছি না, তাই না বন্ধুরা? নো নেভার। বন্ধুরা আমার বর কি ঠিক বলেছে নাকি ঠিকই বলেছে? অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন। করে জানাবেন। তো বন্ধুরা আমি কাজে বসে পড়ি, নাইলে আমার বর ফির আমাকে আবার বেশি বেশি বলবে যে আমি কাজে ফাঁকি দিচ্ছি। আমার সিটে আমি বসে পড়ি, বসে কাজ করি, তারপরে যদি কোনো মজাদার কিছু ঘটনা ঘটে সেটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো এখন কথা না বলে কাজটা শুরু করে দিই বন্ধুরা। জীবন, লাইফ, এগুলো সব পরিবর্তনশীল বন্ধুরা। এখন কাজ স্টার্ট হয়েছে, এখন খাওয়া দাওয়া ঘুম সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। লাইফ স্টাইল ইজ চেঞ্জ। বন্ধুরা বিকেলবেলা আপনাদেরকে দেখাইলাম যে আমার বর কিভাবে পিসিগুলোকে, ভাঙ্গা পিসিগুলোকে কিভাবে মেরামত করতেছে, কাজ কিভাবে করা যাবে তার মানে যোগ্যতা, মানে পিসির যোগ্যতা অর্জন করাইলো। তো বন্ধুরা এখন দেখুন আমাদের মাইন্ড কিভাবে ফ্রেশ হবে, সেই জন্য চলে এসেছে রান্নাঘরে। চলতেছে আজকে কয়েক প্রকার পাকড়া তৈরি। দিলকে আজা পাকড়া আমি বানাবো আজকে অনেক প্রকার পাকড়া। সবাই তো মজা করে খাবে। এই যে বন্ধুরা, এই যে আমার বর পাকোড়া করবে, পাকোড়া, সেই জন্য এই যে দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছে তেল। প্রথমে হচ্ছে বেগুন কা পাকড়া। এই যে বেগুন কা পাকোড়া করবে, এই দেখুন বন্ধুরা আর বরের বেগুনের পাকোড়া।
এখানে হবে বেগুন পাকোড়া। এই যে দেখুন আমার বর কিন্তু তারপর হবে অনেক স্পিডি, সুন্দরভাবে স্পিড করে দিল। আজকে একটা সম্পূর্ণ নতুন পাকোড়া তোমাদের খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ ওকে। নতুন। আমার বর নতুন নতুন জিনিস আমাকে রান্না করে খাওয়ায়। সবাই আশ্চর্য হয়ে যাবে। হাউ ইজ পসিবল। বন্ধুরা, আমি বিয়ের আগে ভাবতাম যে আমি নতুন নতুন কিছু রান্না করে খাওয়াবো, কিন্তু এখন আর খাওয়াই না, খালি আমার বরে নতুন নতুন খাওয়ায়। এই যে বন্ধুরা সুন্দর ফুলছে, ওরে বাবা, এই যে দেখুন বন্ধুরা, ও সেই হয়েছে। এই যেদিকে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল এইগুলা ফুলকপি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি বন্ধুরা, ফুলকপি এদিকে হচ্ছে, ফুলকপিরও পাকোড়া হবে। বন্ধুরা, ফুলকপি সেদ্ধ করা হয়েছে, পাকোড়া করতেছে। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে ভাজাভুজি চলতেছে, গরম গরম ভাজাভুজি। এই সানন্দিমা, গরম গরম খায় নাও, চলে এসো, গরমা গরম মামা কি পাকোড়া। মামাকে পাকোড়া। গরমা গরমে মামা কি পাকোড়া খাও। এই যে সানন্দিমা চলে এসেছে। এই গরমা গরমা বেগুনি ডালে এই যে খায়। মানিক তার জন্য মৃত্যু খুব নিয়ে এসেছে। মানিক নিয়ে এসেছে বেগুন, কিন্তু ওই নিজেই বেগুন খায় না। সমস্যা নাই, মানে আজকে কয়েক প্রকারের নতুন নতুন পাকোড়া হবে ভাইয়া, টেনশনের কোনো কারণ নাই। দেখিও গরম কেমন হয়েছে বলো। সেই গরম, মুখের কি অবস্থা, জিভা পুড়ে গেল নাকি রে। লবণ ঠিক আছে, আর যে গরম ভাত দিলা ফুলকো খাওয়া পারি বুঝলি। বন্ধুরা, যা ভাত নিয়ে আয়। এই যে সবুজ তো নিচে গেছে রে। এই যে বন্ধুরা, আমিও খাচ্ছি সানন্দি মায়ের সাথে সাথে, আমার বড় রান্না করছে আর আমরা খাচ্ছি। গরম গরম এগুলো খাওয়াই ভালো। ছাড়ি দিছু সেই মজা, পাতা তো হয়ে গেছে দি সেই মজা। আর এই যে আমার বর ব্যস্ত আছে, দোকানদারের মতো, আর আমরা খাইতে আসি খরিদ্দারের মতো। আর মানে খাইতে পারতাম না, কারণ মানিকের অ্যালার্জি, বেগুনের চোখ খাইতে পারে না। খায়া আসি বুঝলেন না। ওনারা ও ওনা আরে একটা খা, কিছু না। আরে ওনারা যে ভালো এই তুমি আর কমাই দাও তো। গোল গোল দিলে কই আমার কথা বলেন বলেন এই গাছ গা এই করি বন্ধুরা, এই যে ফুলকপির পাকোড়া করতেছে। এই যে ফুলকপির পাকোড়া হয়ে গেছে। কি গে খা আরে আর পুরো বন্ধ দিও ফুলকপি। দর্শকরা যেভাবে খাচ্ছে দেখা যাবে যে পরে আমি পাবো না। ওই জন্য আমিও খাই। এগুলো তো গরম গরম মজা, বুঝো না। গোল গোল দিলে কই শুনলি শুকিয়া কোথায় মালিক? একটা বেগুন কাটি দাও এই যে বন্ধুরা, ফুলকপির পাকোড়া খাচ্ছি। আর একটাই বাকি খা। এই ফুলকপিতে লবণ দাও নাই, একটু লবণ দিতে হতো ফুলকপিটাতে। হ্যাঁ, তো এই যে দেখুন সানন্দিমা এগুলো বাঁচলো, এখন ধুচ্ছে।
বলুন তো এগুলো কি? এগুলো হচ্ছে সিম। এই যে সিম এখন ধুয়ে সিমের পাকোড়া বন্ধুরা, সিমের পাকোড়া আপনারা খেয়েছেন? এই যে সিমটাকে এখন দিয়ে দেওয়া হবে এই যে গরম বয়েল ওয়াটারে। হ্যাঁ দাও, সব দিয়ে দাও। হ্যাঁ এই যে আমার বরের আবিষ্কার, যে সিম বয়েল করে পাকোড়া করবে বন্ধুরা। এই যে দেখুন ফুলকপি, লোভনীয় ফুলকপির পাকোড়া। এই যে দেখুন বন্ধুরা, আপনাদেরকে কি ভালো লাগে এই ফুলকপির পাকোড়া? কারা কারা খেতে চান? এই যে মরিচের পাকোড়া হবে। এই যে ফুলকপির পাকোড়া। গরম গরম এই ঠান্ডা শীতে গরম গরম পাকোড়া, এটা কার না ভাল লাগে? যারা যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারা এরকম পাকোড়া করে খাবেন, খুব মজা পাবেন। আমার বরের হাতে পাকোড়া হলে তো আর কি লাগে। এই যে বন্ধুরা মানে পাকোড়া দিয়ে ভাত খাচ্ছে। আমরা সকালবেলা লাল শাক রান্না করছিলাম, মানে একটু দিই প্লেট নিয়ে। হ্যাঁ আমার বরফের কি করছে রে? কাঁটা চামচ এখানে রাখছে, কেন নিবি না? আচ্ছা আর ফুলকপি? ও ওকে খাও। এই যে মানে কি সেই খিদে লেগেছে, ভাত নেবে নাকি বন্ধুরা? এই যে দেখুন সিমের পাকোড়া এই যে বয়েল করে তুলে নেওয়া হলো, এই যে দেখুন ধোয়া উঠতেছে। আর এই যে সিমের পাকোড়া এই যে এখানে, আর এই যে দেখুন সিরিয়ালে আছে। ও তো খিদায় কিয়া হয়ে গেছে না, দাও ওইভাবে দিয়ে দাও। হ্যাঁ দাও 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 দাও। হ্যাঁ দেখি গরমে গরমে জিবা টিবা পুড়ে খাবে। এই যে দেখুন বন্ধুরা কি কেমন লাগে, সেইভাবে খাচ্ছে বন্ধুরা। দেখুন গরমে খায় নিল একদম। এই যে দেখুন কিভাবে খাচ্ছে, একটা চোখ বন্ধ করে, মুখটা কেমন করতেছে, পুড়িয়ে ধোয়া বাড়াচ্ছে কেমন করে খাচ্ছে। আরে দেখ দেখ সানন্দি মা, পুড়িয়ে সানন্দিও তো খাওয়া শুরু করছে রে। হ্যাঁ তুই পরে আসিস, সব শেষ হয়ে যাক তারপরে আসিস। এই যে দেখুন গাধা আসতেছে, গাধা। এই যে গাধাটা চলে আসছে, এগুলো সব শেষ হয়ে যাক। হ্যাঁ সব শেষ হয়ে যাক তারপরে আসিস। আর তুই তালানো দিন কেমন আসি বলে এই সব গরমে গরমে খাবো নাকি? খা এমন গরম তুলতেই পারি না বন্ধুরা। এই যে দেখুন সিম, বন্ধুরা এই দেখুন সিম, এটা সিমের পাকোড়া। এই যে দেখুন আরেকজন আসছে, ও রে গরম পুরা চিমড়ি। হ্যাঁ সে তো সিমেই তো। कैसा लगी सिम का पकौड़ा? बहुत अच्छा। ये ले खा, ये फूलगोभी का पकौड़ा है, एक सिम का पकौड़ा मैं खा रहा हूँ। আরে গরমটা ভিতরে ভিতরে কে গরম, বাইরে কিন্তু কত গরম নাই। বন্ধুরা দেখুন ওই সব পাকোড়া বাদ দিয়ে মরিচের পাকোড়া খাচ্ছে। ঠান্ডার দিনে মরিচ ঝাল খেলে মরিচ আরো দাও, আমি কাটা দিই। দাও বড় বড় গুলো দিতে লাগবে। এ ইয়ে বাইকনটা সামলা ভালো করবি সেই। আরো দাও দুটো। হ্যাঁ আর দুটো দিলে না না মোসা বাইকনটা সামলা সিম হবে।
कैसे लगी पकौड़ा फूलगोभी का पकौड़ा? কোথায় মরিচ দিছি রে হো 5টা এই কোন কাটি রে আরে যেগুলো না যদি ভাজবা তো না এটা কি যে সবার বাসায় জন্য একদম একটা করে রাঁধুনি থাকে হ্যাঁ। মজার মজার খাবার রান্না করে খাওয়াবে। বন্ধুরা এই রাঁধুনির জন্য একটু লাইক একটু কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। প্রতিদিন তো আমার বোরিং মার্কা রান্না দেখেন, এই যে দেখুন আমাদের রান্নাঘরে আজকে জমজমাট চলছে খাওয়া পিনা। ধারটা নিয়ে একবার ওরে এখন ঘোরা হ্যাঁ ঘুরেছি। তুই সহ ঘোরা ও আমি সহ ঘুরাবো নেও নেও ঘুরাইছি নাও। দেখ বলো কুছ কেহো বকো। সিমের পাকোড়া মজাদার গরম কুরকুরে মচমচে। আপনারা বাসায় তৈরি করে খাবেন আর এই সবজি নতুন নতুন ফুফু করবেন ফুফু। না মা জীবনে কি? প্রথম আপনাদের বউকে রান্না করে খাওয়াবেন আমার বরের মতো। এই যে আমার বউ আর বর সেই ব্যস্ত। কে তুমি খাবে না সিমের পাকোড়া? খাইছে তো খাইছি সিমের পাকোড়া। সিম তো খায় না আমার বর, কিন্তু সিম খায় না। মানিক যেমন বেগুন খায় না, আমার বর কিন্তু সিম খায় না। কিন্তু সিমের পকোড়া বেশি আছে হ্যাঁ কিন্তু সিমের পাকোড়া তৈরি করতেছে। মতে ঢালা যাবে না আবার তুই মরিচ খাওয়া দিচ্ছিস আবার অল্প অল্প করে করতেছে আমার বরের কাণ্ড দেখো। আর এতে তেলটা গরম হচ্ছে হ্যাঁ ফায়ার হয়ে গেছে তেলটা কমাই দাও কমাই দাও। হ্যাঁ পারলাম না মরুচের স্বাদ তো ঝালে এই কালো হয়ে গেল। দিতে হবে। মিষ্টি তো করবে না। বন্ধই করে দিই, ইয়ার তো পড়ে যাচ্ছে। সবকে মুখে জল ফুলে এসে তাও খাই 3টা মরিচ খেলে 3টা এটা ধরো 3টা মা একই রে, কোনো পাকোড়া বাদ দিয়ে খালি মরিচে খাচ্ছে আর বলতেছো 5টা দিছি 5টাই ভাজো। অনেক খাবে হ্যাঁ ওই তো সব খাই নিচ্ছে। হাত দিয়ে আর মন লাগলে তা কেমনি নি ভাতটা বন্ধুরা অন্যান্য চপের থেকে সিমের চপটা বেশি মজা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা তো অনেক চপ খেয়েছেন, কিন্তু সিমের চপ খেয়েছেন কি? হ্যাঁ বন্ধুরা আমার বর কিন্তু সিম খায় না, এই সিমের চপ খাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না নাকি? আচ্ছা খাওয়া ভালো। এই যে বন্ধুরা আমরা সবাই মিলে ডিনার করছি। এই যে দেখুন আমার বরের চপ ভাজি দিয়ে, এই যে আমার বর চপ ভাজি নিয়েছে, এই যে সানন্দী মাও চপ ভাজি নিয়েছে, না নেয়নি এখনো। আচ্ছা নেও, এই যে আমারও এখানে প্লেটে। তো কেমন লাগছে? সেই আমাদের ডিনার হচ্ছে সেই ডিনার হচ্ছে না? ওয়াও ওয়াও বলো कैसे बनते थे? সেই ডিনার হচ্ছে বন্ধুরা মামা কি যে খাচ্ছি কি খাচ্ছি? এখন না হচ্ছে না খাচ্ছি কি বের খাচ্ছি সব খাচ্ছি সব খাচ্ছি আর বাতাসে উঠছি মনের মতন মনের মতো। হ্যাঁ মতন লাল শাকটা একটু দেও তো গো। নেও তো গু এই যে বন্ধুরা আমিও চপ নিয়ে নিচ্ছি, এই যে দেখো। একটা ফুলকপির চপ নিলাম, একটা বেগুনি নিলাম, একটা সিম নিলাম। এবার খাওয়া শুরু স্টার্ট। বোকা চান্দি এগুলো সিম মা এটা সিম না, এটা সিম তো। আমি বলে বোকা চান্দি, এটা সিম না তো কি? দেখো তুমি, বেগুনি এটা বেগুনি না, এটা সিম। আমি বোকা চান্দি নাক দিয়ে বের হয়েছে বাচ্চাটা। তুমি এটা হাত খাইতে দিয়ে বসে- আগে হাত ধুই হাত ধুই হ্যাঁ হাত দিও। কি হবে? আর খাইতে বসে আমার হাসাইছে, নাক দিয়ে জল কি আবার এসে নাকে মুখে জল আসছে। তোমার তো রিয়েকশন দিবে এটা তো জানি যে
হ্যাঁ বন্ধুরা, কি বলে হইলো বন্ধুরা, দেখুন আমার বর এমন হাসাইছে সানন্দিকে, সানন্দির নাক মুখ দিয়ে একদম জল খেয়ে হয়েছে। ওরা ভালো তা আমি একটা বলছি কথা, এখন যদি হাসি এখন হয়ে গেলে আমি কি করবো কোন তো? না, খাওয়ার সময় খুব করা যাবে না। হ্যাঁ হাসাও কথা, তা আমি তো অন্য কোনো কথা বলি নাই না। আমার ওকে ভালো লাগতেছে না কেমন লাগতেছে? কি মা, কোনো সমস্যা? না। ও, এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আসলে হাসি খুশি জীবন হলে এইরকমই হয়। আমার হাসাচ্ছে বন্ধুরা, দেখুন। খা বিরিয়ানি না সেই মজা পাচ্ছে, বুঝলেন দাদা? সেই মজা পাচ্ছে, এত মজা কি জন্য? হয়েছে মানে দেখেন, লোক যাচ্ছে লাল পরিতেছে, সেই মজা পাচ্ছি। একটু আশীর্বাদ করিয়েন, এত ভাজা করা খায়া রাতে যেন আমার বউ ঢুডস করে না পাবে। তাইলে সানন্দির কি হবে খাইতে খাইতে? বন্ধুরা পাদে পাদে শেষ করে পাতে আমার বউ। দেখো চল খাওয়া। মানুষ বোধহয় পারে না, পারে নিজে, আমি পারি। তো মানুষও তো পারে, তুমিও তো মানুষ, তুমি তো আর ইয়ে না, গরু ছাগল না। তোরা খাইছি, তোরা খাইছি। দর্শক এই ঘামে গেলাম, মানে ঠান্ডা তো আস্তে আস্তে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। আমাদের হাসি খুশি জীবন। জীবন, আনন্দ বিনোদন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য আশীর্বাদ রইল। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। সবাইকে টাটা 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 টাটা। ওমা হাসিন না, জল খা। জল খেলে বেশি করে লাগে লাগে দেবো।